গুরু হইলে কি আনন্দ ডুবলে জানা যায়, গুরুই হলো জীবনের আলোর পথ দেখায়। গুরু হইলে কি আনন্দ ডুবলে জানা যায়, গুরুই হলো জীবনের আলোর পথ দেখায়। গুরু না ভরলে তোদের জীবন হবে খ্যায়, গুরু না ভরলে তোদের জীবন হবে খ্যায়, গুরু না ভরলে তোদের। বেঈমান দাদা, দুনিয়াটা বেঈমানে ভরে গেছে, সমাজটাতে এইভাবে ক্ষয় হয়ে যাচ্ছে দাদা। আর যাবে না কেন, এখন তো কেউ গুরু গোবিন্দ মেনে চলে না। এই তো দাদা, আমাদের সব গুরুদের বংশ, আমাদের বংশ পরম্পরার সবাই গুরু। আমার ঠাকুরদার ছিল ১,৫০০ শিষ্য, বাবার ছিল ১,০০০ শিষ্য, কিন্তু আমার এখন মাত্র ৫০০ শিষ্য। বাপ ঠাকুরদা মারা গেছে, যার সময় বলে গেছে, বাবা তোর যা এই কোমরের কন্ডিশন, এই যা শিষ্য বাড়ি করে থেকে যাচ্ছি, এই কটা চালা ভাঙা করে খাস বাবা, তোর আর সংসারে কোনো অভাব থাকবে না। দাদা গো, দেশ বিশেষে গ্রামেগঞ্জে সবাই আমার গুরু বলে মানে, কিন্তু আমাদের বউ মানে না। এই তো তোমরা জানো, শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যায়, কদিন ধরে আমার সঙ্গে দাঙ্গা করছে, বলছে আমার পোশাক কিনে দাও, আমি বাবার মাথায় জল ঢালতে যাব। আমি বললাম, দেখ আমি প্রতি পরম দেবতা, বাড়িতে বসে আছি, আমার মাথায় জল ঢাল, ঢেলে ঠান্ডা কালা বরফ করে দে। বলে তোমার মাথায় জল ঢালবো, ডিজে বাজনা আছে। দাদা গো, ডিজে বাজনা নেই বলে আজকে সকালবেলা পাড়ার ছেলেদের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে নেচে নেচে বাবার মাথায় জল ঢালতে গেল। আমি জানি ও হ্যাকাতে, ও কোনো কথা শোনে না, শুনবেও না। ঠিক আছে, যাই যাক, দেখি ও কখন বাড়ি ফেরে। তারকেশ্বরী চলো যাই রে, ঢালবো বাবার মাথা জল। তারকেশ্বরী চলো যাই রে, ঢালবো বাবার মাথা জল। আসে সব দলে দলে বাবার চরণ তলে, আসে সব দলে দলে বাবার চরণ তলে, পাবি পুনের মালা। তারকেশ্বরী চলো যাই রে, ঢালবো বাবার মাথা জল। তারকেশ্বরী চলো যাই রে, ঢালবো বাবার মাথা জল, ঢালবো বাবার মাথা জল, ঢালবো বাবার মাথা জল। ও বাবা, ও বাবা ভোলানাথ। কি হলো ভৈরবী? আমার পা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। ডিজে বাজনা কম হয়েছে, বাজনা এনে দেবো। কি তুমি সবসময় আমার নাচতে দেখো না? এদিকে এসো, এদিকে এসে বলছি। বাবা দেখো, আমি বাবার মাথা জল ঢেলে পুণ্য করেছি, তোমার এই পুণ্যের অর্ধেক ভাগ নিতে হবে। এই পুণ্যের ভাগ? তা পুণ্যের ভাগ কি করে নেয় গো? তা পুণ্যের ভাগ দেবে তো দাও। তুমি নেবে? দাও। তাই নাও। দাদা চিন্তা করতে পারছো, স্বামীর গার উপরে ঠ্যাং তুলে দিয়ে নাকি পুণ্যের ভাগ দিচ্ছে? এর অবস্থা দেখো। এই তোর পুণ্য আমার লাগবে না, তোর পুণ্য তোর কাছে রাখ। ও বাবা গো, বাবা গো, বাবা ভোলানাথ, আমি বুঝতে পেরেছি তুমি আমার ভালোবাসো না। বাবা ভোলানাথ আমার মধ্যে বিরাজ করছি। বাবা যদি তোমার অভিশাপ দেয়, তোমার চিরদিনের জন্য মুখ বন্ধ হয়ে যাবে। থাক থাক থাক, আর অভিশাপ ছেড়ে লাভ নেই। আমি বুঝতে পেরেছি, তুমি বাবার মাথায় জল ঢেলে এসছো, বাবা তোমার মধ্যে বিরাজ করছে, অভিশাপ লাগলে লাগতে পারে। তা কি করে পুণ্যের ভাগ দেবে? তবে দাও। তাহলেই নাও। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো। কি আমি বাবার মাথা জল ঢেলে এসেছি, আমি দাঁত কেলাচ্ছি? তুমি আমার এই কথা বলতে পারলে? বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো। কি হলো? তুমি কোথায় টিপে ধরছ? কেন? আমার ফুসকাটা গেলে দেছো কেন? এ মেয়া কি হবে? আমি বলি শোনো, পাটা নরম হয়েছে, কোমরটা একটু ডলে দাও। ঠিক আছে, ঠিক আছে। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, বোঝো না তোমায় কত ভালোবাসি। যত টেপো সাথে মেটে না, যত টেপো সাথে মেটে না, টিপে টিপে ব্যথা তুমি মারো গো। মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি। হ্যালো হ্যালো
হ্যাঁ, কে বলছো? ও কোথা থেকে? ও শিষ্যমহল থেকে। হ্যাঁ, কোথায়? গদখালি। হ্যাঁ, কি হয়েছে? ও তোমার বাড়িতে অশান্তি বিরাজ করছে, আমার যেতে হবে। ঠিক আছে ঠিক আছে বাবা, কোনো চিন্তা নেই। আগামীকাল সকালবেলা সশরীরে পৌঁছে যাচ্ছি। বলে এই যে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায়? দেখো, তুমি তো আমার মোটে গুরু বলে মানো না, মোটে না। সেবা ভক্তি করো না, মোটে না। অন্তত আমার সঙ্গে আমার শিষ্য বাড়ি গিয়ে দেখবে চলো, আমার শিষ্যরা আমার কত ভালোবাসে। তুমি সবসময় বলো আমার এখানে তো শিষ্য, ওখানে তো শিষ্য, এত ভালোবাসি, সে এত ভালোবাসি। আমি তোমার সঙ্গে সকালে গিয়ে দেখবো তোমার শিষ্যরা তোমার কত ভালোবাসে। ঠিক আছে, ওই কথা রইল। আগামীকাল সকালবেলা পৌঁছে যাচ্ছি গদখালি। তুমি যাও গো ভুলে আমায়, ভালোবাসি না গো তোমায়, আমি অন্য কারোর ভাবো তুমি পাবে না গো আমায়। আশা দিয়ে ধোকা দিলি ফাঁসে গিয়া, কেন কাঁদালি মানে পিয়া, কেন কাঁদালি ওরে বেঈমানি পিয়া। তুমি যাও গো ভুলে আমায়, ভালোবাসি না গো তোমায়, আমি অন্য কারোর ভাবো তুমি পাবে না গো আমায়। আশা দিয়ে ধোকা দিলি ফাঁসে গিয়া, কেন কাঁদালি ওরে বেঈমানি পিয়া, কেন কাঁদালি ওরে বেঈমানি পিয়া, কেন কাঁদালি ওরে। সংসার সংসার সংসার, এই সংসার আর ভালো লাগে না দিদি গো। আমার ইচ্ছে হয় তাহলে অন্য মতের হাত ধরা চলো যাও। যে সংসারে সন্তান নেই সেই সংসার ভালো লাগে না দিদিকে। কষ্টের কথা কি আর বলবো, যে সংসারে স্বামী থেকে স্বামীর অস্তিত্ব নেই, একটা স্ত্রীর করলে বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই, সেই স্বামীর মুখে জ্বালাতে নুড়ো। দেখো লালি, আমার মুখে আর নুড়ো জ্বালতে হবে না। কেন? বলি শোনো, আমাদের সংসার আবার নতুন করে ফলে পুরে ভরে উঠবে। আরে কিভাবে উঠবে মানে, গুরুদেবকে ফোন করেছি, গুরুদেব এলো বলে কথা। সঠিক ভজেছে মজে হরি বল গুরুজি, সঠিক ভজেছে মজে, যে আনন্দে মেতে যায়। গুরু বলে কি আনন্দ ডুবলে জানা যায়, গুরু বলে কি আনন্দ ডুবলে জানা যায়। গুরুজি সঠিক ভজেছে মজে হরি বল গুরুজি, সঠিক ভজেছে মজে, যে আনন্দে মেতে যায়। গুরু বলে কি আনন্দ ডুবলে জানা যায়, গুরু বলে কি আনন্দ ডুবলে জানা যায়, গুরু বলে কি আনন্দ ডুবলে জানা যায়। হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো ভালো, হ্যাঁ তোমরা সব ভালো ভালো? আছো? হ্যাঁ, আশীর্বাদ করো গুরুদেব, আশীর্বাদ করো। আশীর্বাদ করো। ওং শান্তি। আশীর্বাদ বাবা। ওং শান্তি। গুরুমা শান্তি। এ ভৈরবী, এটা কি হলো? তুমি একটু মারলে বলে আমি একটু মারলাম। সেম টু ইউ। বসো বসো। এই লালি, গুরুদেব এসছে, গুরুমা এসছে, ওনাদের পা ধুয়ে জলটা তুমি খেয়ে নাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে থাক মা, থাক 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 থাক। গুরুদেব তোমার চরণ অমৃত আমি খেয়ে নিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে বাবা মনো, বলো। বল বাবা বল, তুই ফোন করেছিস কি জন্য? হ্যাঁ। আমি তোর বাড়ি হাত পা এঁচড়ে আসছি বাবা। বল বাবা বল, তোর কি সমস্যা? গুরুদেব সমস্যা ওর নয়, সমস্যা হলো আমার। কেন রে মা? ঘেঁটে দেবো পূর্ণিমা অবশ্যা, তোর আবার কি সমস্যা? কি বলবো গুরুদেব, 20 বছর বিয়ে থা হয়েছে, একটা বাচ্চা হচ্ছে না। হবে কি করে, হবে কি করে? যখনই আমি বাঁচতে পারেছি তখনই বুঝতে পেরেছি তোদের তো গোড়ায় গন্ডগোল। গোড়ায় গন্ডগোল মানে গুরুদেব? ওরে বুঝতে পারিনি? হ্যাঁ? তোদের দরজার গোড়ায় কালো বিড়ালের হাড়ে পোঁতা আছে। তাই বলো? তুমি এমন ভাবে বলেছো, আমি তো ভয় পেয়ে গেছিলাম গুরুদেব। তাহলে উপায় কি হবে? আছে, উপায় আছে, উপায় আছে। তার আগে বল, তোদের দেহ শুদ্ধ হয়েছে? গুরুদেব দেহ শুদ্ধ মানে কি গুরুদেব? ওরে দেহ শুদ্ধ জানি না, না। তোদের কর্ণে কি গুরুমন্ত্র হয়েছে? গুরুদেব তোমার বাবা যতদিন বেঁচে ছিল কোনোদিন আমাদের কর্ণে গুরুমন্ত্র দেয়নি গুরুদেব। ওই তো ওইখানে গন্ডগোল। আগে দেহ শুদ্ধ কর, তবে সংসারে সুখ শান্তি ফিরবে। আচ্ছা। আমি বলি শোন বাবা, আমি যখন এসেছি তোর কর্ণে মন্ত্র দিয়ে তবে যাব। ভৈরবী, তুমি আমার শিষ্য মহলটা ঘুরে দেখে নাও, আমি আমার শিষ্যের কর্ণে মন্ত্রটা দিয়ে দিই। হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল হরি বল। এ বাবা মনো, এ কি ডেকে উঠলো জানো? আরে বাবা, এ তো আমাদের গরু আর বাছুর ডেকে উঠলো গুরুদেব। গরু আর বাছুর? হে বাবা, দুধ হয়, দুধ হয়। আরে দুধ হয় বই কি, সকালে 5 সের বিকেলে 4 সের 9 সের দুধ হয়। বলি শোন বাবা, গুরুদেবের চরণ ছাড়া কোনো গতি নাই। আচ্ছা। গুরুদেবের চরণ পেতে গেলে, গুরু আশীর্বাদ পেতে গেলে আচ্ছা। তোর এই গরু আর বাছুর গুরুদেবকে দান কর।
না গুরুদেব না, তোমার উল্টো পাল্টা চা পা। ওই গরুর দুধ খেয়ে আমার বৃদ্ধ মা বেঁচে আছে, ও গরু আমি তোমাকে দান করতে পারবো না। কি হয়েছে? তুমি ভালো চাও, ওনাকে দান করো। দাদা এইখানে আমি দুর্বল। আমার লালি যখন বলেছে আমি গুরুদেবকে দান করলাম। এ বাবা মনো, তোরা গুরুদেবকে দান কর, বাবা ভোলানাথ তোদের ভালো রাখুক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে মা আয় মা, এবার তোর কর্ণে মন্ত্রটা দি। তাড়াতাড়ি সারো, অনেক দূর যেতে হবে, তাড়াতাড়ি সারো, তাড়াতাড়ি। এ মা এটা কি ডে করলো রে মা? ছাগল ডাকলে। ছাগল? এ মা কটা আছে কটা? দুকুড়ি একটা। 2 একটা। বলি শোন মা, যদি তোর সংসারে সুখ শান্তি ফিরে পেতে চাস, যদি তোর সংসারে মঙ্গল চাস, তাহলে সব ছাগলগুলো গুরুদেবের চরণে অর্পণ কর। না গুরুদেব না, তোমার অবান্ত চা পা, এত চা পা ভালো না গুরুদেব। ওই ছাগল পাটা আমি আমার ছেলের মানসিকের জন্য রেখেছিলাম। দিদি গো শিখে নাও, আমার মধ্যে কাব্য মারা কথা, গাছে কাটাল আর গোপেতে। তুমি ভালো চাও, ওনাকে দান করো। দাদা বললাম আমি এইখানে দুর্বল। আমার লালি যখন বলেছে আমি গুরুদেবকে দান করলাম। এ বাবা মনো, তোরা গুরুদেবকে দান কর, বাবা 800 তোদের ভালো রাখুক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে বাবা এবার তোদের যুগল মন্ত্রটা দিয়ে দি। তাড়াতাড়ি সারো, তাড়াতাড়ি সারো, তাড়াতাড়ি সারো, তাড়াতাড়ি। এ বাবা মনো, এটা কি ডে করলো রে বাবা? বাবা এ তো রাম পাখিটা করলো বাবা। রামপি কি বাবা? রাম পাখি বোঝো না? না। আরে গুরুদেব হয়েছে রাম পাখি, জানো না তো? না। মোরগ ডে করেছো, মোরগ। মোরগ? বাবা কটা আছে কটা? 36টা মোরগ আর 32টা মুরগি। বলি শোন বাবা, গুরুদেবের চরণ ছাড়া কোনো গতি নাই। না। এই কলিযুগে গুরুদেবের চরণ পেতে গেলে, গুরু আশীর্বাদ পেতে গেলে তোর এই মোরগ মুরগিগুলো সব গুরুদেবের চরণে অর্পণ কর। আমি বুঝতে পেরেছি গুরুদেব, তোমার চরণ ছাড়া আমার কোনো গতি নাই। না না না। ঠিক আছে, তোমার চরণ আমি ছাড়া হব না। না। তুমি অপেক্ষা করো, আমি সবকিছু গুছিয়ে নিয়ে আসছি। এ ভৈরবী, এই দেখো, তোমাদের লেনদেনের কথা শুনে আমি মোড়ের মাথাটা গাড়ি ভাড়া করছি আর 4.5টা পরোটা খেয়েছি। ও গুরুদেব বাবা, তোমার চরণ ছাড়া যখন আমার কোনো গতি নাই, না 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 না। তোমার চরণ আমি ছাড়া হব না। না। তোমার চরণ কেটে আজকে আর কাটে ঝুলে রাখবো। কাটবো তোমার চরণ, রাখবো আমরা চরণ। ছেড়ে দে বাবা হাতে ধরি, অকালে হবে মরণ। গুরুদেব বাবা থাক। রাখবো আমরা চরণ, রাখবো আমরা চরণ। কাটবো তোমার চরণ, রাখবো আমরা চরণ। কাটবো তোমার চরণ, রাখবো আমরা চরণ। ছেড়ে দে বাবা হাতে ধরি, ছেড়ে দে বাবা হাতে ধরি, অকালে হবে মরণ। গুরুদেব বাবা থাক। রাখবো আমরা চরণ, রাখবো আমরা চরণ। এই যে তুমি কি পাগল হয়ে গেছো? কেন? মা বাপে লিপ্ত হয়ে যাবে। আমি কি ষাঁড়ের মতো চেল্লাচ্ছি? মহাপাপের মৃত্যুই হবো, কিন্তু গুরুর চরণ আমি ছাড়বো না। হাই ভগবান, আমার কি হলো? নিজের ভুলে বাঁশ নিতে হলো। আমি বুঝতে পেরেছি গুরুদেব, তোমার বাঁশ পছন্দ। তোমার যখন এত করে বাঁশ পছন্দ, আমার ঝাড়ে বাঁশ আছে, হালকা সরু মোটা গেঁটে বাঁশ আছে, চিন্তা করতে হবে না, আমি আছলা তোমার দেবো। হাই ভগবান, আমার কি হলো? নিজের ভুলে বাঁশ নিতে হলো। মুখ ধরবার পরে আমার বাড়িয়েছি টেনশন, মুখ ধরবার পরে আমার বাড়িয়েছি টেনশন, পড়েছিলাম 12। গুরুদেব বাবা থাক। রাখবো আমরা স্মরণ, রাখবো আমরা স্মরণ। ইয়ে বাবা মনো, মা গো। তোদের গুরুদেব চাইতে চাইতে একটু বেশি চেয়ে ফেলেছে, একটা বার ক্ষমা করে দে। মাগো ক্ষমা আমি করব, কিন্তু গুরুর চরণ আমি কাটবো। লোভে পাপে মৃত্যু হলো দুর্দশা। অতি লোভ বেড়ে গেলে আশায় মরে চাষা। বলেছে বাবা, ঠিক বলেছি বাবা, ঠিক বলেছি। লোভে পাপ আর পাপে মৃত্যু। আমি তোর বাড়িতে এসে চাইতে চাইতে বেশি চেয়ে ফেলেছি বাবা, আমাকে তুই ক্ষমা করে দে। লোভে পাপে মৃত্যু হলো দুর্দশা। অতি লোভ বেড়ে গেলে আশায় মরে চাষা। রামকৃষ্ণ গানে বলে ধর্মের নামে ব্যঙ্গ করে, রামকৃষ্ণ গানে বলে ধর্মের নামে ব্যঙ্গ করে, কেন এমন আচরণ? ছি গুরুদেব ছি। গুরু কথার অর্থ তুমি জানো? আমি জানি তুমি বলতে পারবে না। গুরু কথার অর্থ হলো জ্ঞানের আলো, তাই শিষ্য বাড়ি এসে জ্ঞানের আলো না দিয়ে তুমি অন্ধকারে বদলে দিচ্ছ। ছি গুরুদেব ছি। আজকের বর্তমান সমাজে তোমাদের মতো গুরুদেবদের জন্য কেউ গুরু ভক্তি করছে না, কেউ গুরু দীক্ষা নিচ্ছে না। তাই বলছি গুরুদেব, তুমি বছর বছর এসে তোমার যতটুকু পাওনা তুমি নিয়ে যাবে গুরুদেব। ওরে বাবা মনো, সত্যি বাবা, আমি তোর বাড়িতে এসে অবান্তর চা পা করে আমি অন্যায় করে ফেলেছি, পারলে আমার ক্ষমা করে দিস।
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেবায় নমঃ। এই কথার অর্থটি আমি ভুলে গেছিলাম, তাই সমস্ত দর্শক মণ্ডলীর কাছে আমি করজোড়ে করে মিনতি করছি, আপনারা যারা আমার মতো গুরুদেব আছেন শিষ্য বাড়ি গিয়ে এমন অমন্ত চা পা করবেন না, তাহলে আমার মতো পরিস্থিতি আপনাদের হতে পারে। এ বাবা মনো, মা গো। তোরা মন থেকে যে টাকা খুশি করে দিবি সেই টাকা আমরা নিয়ে চলে যাব। ঠিক আছে মা। তবে বাবা একটা কথা বলি শোন না, বলো। এই দুটো লোক অনেক দূরতে এসছি, ওই দুটো মুরগি দিবি, ডিম খাবো। মা গো, অন্তত যাওয়ার সময় আশীর্বাদটা করে যাও। এই আশীর্বাদটা করো, আশীর্বাদটা করো, আশীর্বাদ। ওং শান্তি। গুরুমা আং শান্তি। দেখেছো? আসি বাবা আসি, ভালো থাকিস বাবা, ভালো থাকিস, ভালো থাকিস বাবা, ভালো থাকিস, আসি বাবা আসি। চলে আসি। গুরুদেবের গুরুমার কোমরের কাজটা দেখলে? লালি বলো। বলি শুনো, দুঃখ করো না। কেন? গুরুদেব যখন আশীর্বাদ করে গেছে না, আমাদের সংসার আবার নতুন করে ফলে ঘুরে ভরে উঠবে। সত্যি? আর আমি কথা দিচ্ছি, 1 বছরের মধ্যে তোমার সন্তানের বাবা হয়ে দেখিয়ে দেবো। কিভাবে? কাজল করে শ্রাবণীল আমার দিকে চা, তেমনি করে আমার আকাশ মেঘে ঢেকে যায়। কাজল করে শ্রাবণীল আমার দিকে চা, তেমনি করে আমার আকাশ মেঘে ঢেকে যায়। তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমার আমি তোমার জীবন। কাজল করে শ্রাবণীল আমার দিকে চা, তেমনি করে আমার আকাশ মেঘে ঢেকে যায়। তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমার আমি তোমার জীবন। তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমার আমি তোমার জীবন।